আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই রাউন্ড ডলিটার টিউটোরিয়ালের প্রথম পর্বটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আজকে এটা বাকিটা কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। আমি এতটুকু কাজ এর আগের পর্বে দেখিয়েছি। এর পরের রাউন্ডের কাজ 3টা চেন নিয়ে আমি 2টা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ 3টা ডাবল ক্রোশেট হলো। 2টা চেন নিয়ে এই একই ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। শেল স্টিচের মাঝে আবার শেল স্টিচ তৈরি হলো। এরপর আমি 4টা চেন নিলাম। এর আগের রাউন্ডে 3টা নিয়েছিলাম, এখন 4টা নিলাম। মাঝখানে কিন্তু একটা লুপ আছে। এই যে কাজটা, এই কাজটা এখন এখানে হবে, অর্থাৎ আরেকটা পাইনাপল স্টিচ এখানে তৈরি হবে। এখানে আমি 9টা ডাবল ক্রোশেট নেব। এর আগে প্রথম যে রাউন্ডটা আমি কাজটা শুরু করেছিলাম সেখানে আমি 7টা ডাবল ক্রোশেট নিয়েছিলাম। এখন নেব 9টা ডাবল ক্রোশেট, অর্থাৎ এই 5 চেনের মাঝে 9টা ডাবল ক্রোশেট নেব। আমার 9টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। এই কাজটাই এখন এখানে আরেকবার হবে। এরপর আমি চারটা চেন নিলাম। শেল স্টিচের মাঝে শেল স্টিচ তৈরি হবে। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। ছয়টা চেন নেব এবার। ছয়টা চেন। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি মাঝে যে 3 চেনের লুপ তার মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিলাম, আবার 6টা চেন নিচ্ছি। এই কাজটাই এ পাশেও হবে। সেম প্যাটার্ন রিপিট হবে এই রাউন্ডের। আমার এই রাউন্ডের কাজ শেষ। আমি জয়েন করে ফেলেছি, দেখেন এটা দেখতে এমন হয়েছে। আমি পরের রাউন্ডের শেল স্টিচের মাঝে শেল স্টিচ তৈরি করেছি। এখানে আমি এর আগের রাউন্ডে 5টা চেন নিয়েছি, এর আগের রাউন্ডে 4টা চেন নিয়েছি, এখন 5টা চেন নিলাম। একটা ডাবল ক্রোশেট নিলাম, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, এভাবে 9 বার 9টা ডাবল ক্রোশেট করতে হবে। মাঝে একটা করে চেন হবে। ঠিক আগে পাইনাপল স্টিচটা যেভাবে তৈরি করেছি একইভাবে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট এবং মাঝে একটা করে চেন হবে। এটা যত বড় করতে চান, এর আগে করেছি 7, এবার করলাম 9। এরপরে যদি আরও বড় করতে চান তাহলে আপনারা 2টা বাড়িয়ে নেবেন, অর্থাৎ 11টা করবেন। তারপর যদি আরও বড় করতে চান সেক্ষেত্রে 13টা করবেন। এভাবে 2টা 2টা করে বাড়বে। এখানে আমি 5টা চেন নিলাম। শেল স্টিচের মাঝে শেল স্টিচ, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি। প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আর কোনো চেন নিতে হবে না। আমি এখন সরাসরি ওপাশে জয়েন করে ফেলব। এই শেল স্টিচের সাথে অপর পাশের শেল স্টিচ দিয়ে
জয়েন হবে, অর্থাৎ এই শেল স্টিচের মাঝে একটা শেল স্টিচ তৈরি করতে হবে, অর্থাৎ 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। দুইটা চেন, 3টা ডাবল ক্রোশেট। দেখেন মিডিলটা জয়েন হয়ে গেছে। পরের কাজটা ঠিক একইভাবে 9টা ডাবল ক্রোশেটের উপর 9টা ডাবল ক্রোশেট হবে, মাঝে একটা করে চেন হবে। আর এখানে 5টা করে চেন নিয়েছি। এই রাউন্ডের কাজ আমার শেষ। গোল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এখন জয়েন করব। প্রথম যে শেল স্টিচটা তৈরি করেছিলাম তার প্রথম যে 3টা চেন নিয়েছিলাম, এই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিলাম, দুটো জয়েন হয়ে গেল। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ, 2 চেনের মাঝে স্লিপ স্টিচ। এখানে আবার একটা শেল স্টিচ তৈরি হবে, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এরপর 6টা চেন নেব। 6টা চেন নিয়ে এই যে চেন 1 স্পেস, এখানে আগের বার নিয়েছিলাম 5টা, এখন 6টা নিলাম। এই যে চেন 1 স্পেস এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট। এই কাজটা আগেও করেছি, প্রথম ভিডিও দেখলে বুঝতে পারবেন, টিউটোরিয়াল ভিডিওটা। পরবর্তী চেন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট। এভাবে লুপ তৈরি হবে, 3 চেনের লুপ। সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট। এরপর 6টা চেন, এই শেল স্টিচের মাঝে শেল স্টিচ, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এই জায়গায় কোনো পরিবর্তন হবে না। এ পাশে শেল স্টিচের মাঝে শেল স্টিচ, ও পাশেও শেল স্টিচের মাঝে শেল স্টিচ। তিনটা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এরপর 6টা চেন, ঠিক আগের মতোই চেন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশেট, এবং এর মধ্যে 3 চেন 3 চেন করে লুপ তৈরি হবে। ঠিক এটার মতোই এই কাজটা হবে। এই রাউন্ডের কাজ আমার শেষ। পরের রাউন্ডে আমি একই প্যাটার্ন, যেহেতু আমি কিছুটা কাজ করে একদম শেষের দিকে দেখাচ্ছি কিভাবে করেছি। এর আগে শেল স্টিচ, এর পাশাপাশি শেল স্টিচ নিয়েছি। এবার 2টা চেন নেব মাঝে, অর্থাৎ 2টা শেল স্টিচের মাঝে 2টা চেন, এ পাশে শেল স্টিচ, 2টা চেন, ও পাশেও শেল স্টিচ। এরপর 6টা চেন, লুপের ভিতরে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, পরবর্তী 3 চেনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট। এই কাজটা একটা করলে বোঝা যায় পরবর্তীটা কীরকম হবে, শুধু তফাৎটা হচ্ছে মাঝের অংশটুকু, অর্থাৎ শেল স্টিচের স্পেসটায় কী পরিবর্তনটা আসছে, এটাই শুধু এই ডিফারেন্সটা, এটাই
চলে এসেছি একদম শেষে। এই রাউন্ডে 6টা চেন নেব, শেল স্টিচের উপর শেল স্টিচ, তিনটা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, জয়েন করার জন্য আমাকে 2টা চেন নিতে হবে। যেহেতু এখানে 2টা করে চেন নিয়েছি, এখন 2টা চেন নিয়ে আমি এই যে প্রথম যে 3টা চেন নিয়েছিলাম এই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দেব। হয়ে গেছে এই রাউন্ডের কাজ। পরবর্তী রাউন্ডে যাব, এই জন্য স্লিপ স্টিচ দিয়ে মাঝে নিয়ে আসলাম, 2 চেনের মাঝে। এখানে একটা শেল তৈরি করব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, এরপর 6টা চেন, 6 চেনের পরিবর্তন নেই, 6 চেন হবেই মাঝে। আবারও 3 চেনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, 3 চেন, সিঙ্গেল ক্রোশেট। এরপর 6 চেন, শেলের উপরে শেল তৈরি হবে, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, এবারও পরিবর্তনটা শুধু মাঝে। এই 2 চেনের মাঝে আর একটা শেল তৈরি করব আমি। এই 2 চেনের মাঝে একটা শেল তৈরি করব, এই কাজটা এখানে করব। 2টা চেন নিচ্ছি, চাইলে 2টা চেন নিতেও পারেন অথবা পাশাপাশি 3টা নিতে পারেন। আমি 2টা করে চেন নিচ্ছি, এই 2 চেনের মাঝে একটা শেল তৈরি করছি, দুইটা চেন, 3টা ডাবল ক্রোশেট। এরপর 2টা চেন নিয়ে আবার শেলের উপর শেল তৈরি হবে, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। মাঝের কাজটা একই, 6টা চেন নেব, 3 চেনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, পরিবর্তনটা শুধু এই মিডিলে। এই রাউন্ডের কাজ আমার হয়ে গেছে। আমি জয়েন করব, 2টা চেন নিয়ে এই মাঝখানটায় আরেকটা শেল তৈরি করে নিচ্ছি, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন নিয়ে জয়েন করব। প্রথম যে 3টা চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ, পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ, পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ, 2 চেনের মাঝে স্লিপ স্টিচ, একটা শেল তৈরি করে নিয়েছি। এরপর 6টা চেন নিয়ে মাঝের কাজটা ঠিক একইভাবে, 3 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, 3 চেনে আবার 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট। ছটা চেন নিয়ে পরবর্তী শেল স্টিচের মাঝে শেল স্টিচ,
তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট, এখানে পরিবর্তন আমি 2 চেন নিয়েছিলাম, এখানে নেব 3টা চেন। এই শেল স্টিচের মাঝে 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, 3টা চেন। এটাই পরিবর্তন এখানে। এই রাউন্ডে শুধু পরিবর্তনটা হচ্ছে চেন একটা করে ইনক্রিজ হয়েছে। এর আগের রাউন্ডে ছিল 2 চেন, এখানে হচ্ছে 3 চেন। এই রাউন্ডের কাজ শেষ। এই মাঝে 4টা করে লুপ আছে আমার, এরপর 3টা লুপ হবে, তারপরে 2টা লুপ হবে। এই যে 3টা লুপের কাজ করেছি দেখেন, কিছুটা অংশ করেছি দেখাচ্ছি। 3টা লুপ হয়েছে, 4টা লুপ ছিল এর আগে। এরপর শেলের মাঝে শেল তৈরি করব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, এর আগের রাউন্ডে নিয়েছিলাম 3টা চেন, এবার নেব 5টা চেন। এখানে নেব 5টা চেন, 3 চেন ছিল এখানে, এখানে 5টা করে চেন নিতে হবে। আবারও শেলের মাঝে শেল, সুতার জয়েন্ট চলে এসেছে, জয়েন্টটা ভিতরে দিয়ে দিব কাজ করার সময়। এটার ভিতরে দিয়ে কাজ করছি। এই জোড়া সুতাটা একটা যন্ত্রণা। 5টা চেন নিলাম, পরবর্তী শেল স্টিচের মাঝে শেল স্টিচ, দুইটা চেন, 3টা ডাবল ক্রোশেট, ছয়টা চেন, পরবর্তী 3 চেনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট। এর আগের রাউন্ডে ছিল 4টা লুপ, এখানে হলো 3টা লুপ। এর পরের বারে হবে 2টা লুপ। এই কাজটা এখানে করতে হবে। এই রাউন্ডে কাজ শেষ। পরের রাউন্ডের কাজ করছি, শেলটা তৈরি করে নিয়েছি। এখন পরিবর্তন শুধু এই স্পেসটাই, 3 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট দিব। আগে 3টা লুপ ছিল, এখন 2টা লুপ হবে। 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 2টা লুপ হলো। 6টা চেন নেব, শেলের মাঝে শেল তৈরি করব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। খুব ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুব খারাপ। তিনটা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, এখানে 2টা চেন নিলাম। এখানে 5টা নিয়েছিলাম আগে, 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেন একটা শেল তৈরি করব। 5টা চেনে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে গিয়ে একটা শেল তৈরি হচ্ছে। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এখানে কিন্তু আমি 2টা চেন নিয়েছি মাঝে।
দুইটা চেন, পরবর্তী শেলের মধ্যে শেল তৈরি করব একটা, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, ঠিক এটার মতোই করতে হবে 5 চেনের মাঝে, অর্থাৎ 3 নাম্বার চেনে গিয়ে আমার একটা শেল তৈরি করতে হবে। বড় ভিডিও ভয়েস দিতে গেলে একটু একটু ক্লান্ত লাগে, কারণ অনেকটা সময় ধরে ভয়েসটা দিতে হয়। ভয়েস ওভার দেওয়াটা অনেক সময় চাই না ভয়েস ওভার দিব, কিন্তু বুঝিয়ে বলার জন্য ভয়েসটা খুব জরুরি। আমি চাইলে এখানে মিউজিক অ্যাড করে আমি ভিডিও করতে পারি, কিন্তু মিউজিক অ্যাড না করে আমি চাচ্ছিলাম যারা আমার ভিডিওটা দেখছে অ্যাটলিস্ট যাতে তারা বুঝে কিভাবে করেছি। দোয়া করবেন আমার জন্য, খুব ঠান্ডায় অবস্থা খুব খারাপ। দুইটা চেন নিয়ে পরবর্তী শেলের মাঝে শেল, দুইটা চেন, 3টা ডাবল ক্রোশেট। কাজ প্রায় শেষের দিকে। এরপর 6টা চেন নিয়ে আবারও 3 চেনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, এখানে 2টা লুপ তৈরি হবে, সিঙ্গেল ক্রোশেট, 3 চেন, সিঙ্গেল ক্রোশেট, আবার 6টা চেন, ঠিক একই প্যাটার্ন। এই প্যাটার্নটাই রিপিট হবে এই পাশেও। এই রাউন্ডের কাজ শেষ। আরেক রাউন্ডের কাজ করেছি আমি একইভাবে, কোনো পরিবর্তন নাই। শেল, 2টা চেন, শেল, 2টা চেন, শেল, 2টা চেন। আমার মাঝে এখন একটা লুপ আছে, আমি এই লাইনের এর পরের রাউন্ডের কাজ করব। একটা শেল স্টিচ তৈরি করে নেব, স্লিপ স্টিচ দিয়ে মাঝে নিয়ে আসছি। এখানে একটা শেল স্টিচ তৈরি হবে, ছয়টা চেন নিয়ে 3 চেনে যে লুপটা আছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশেট দেব, 6টা চেন নেব, শেলের মধ্যে শেল হবে। এই কাজটা আগেও তো করেছি, বুঝতে পারবেন আশা করছি। এরপর এখানে 2টা করে চেন নিয়েছিলাম, এখন নেব 3টা চেন। এই যে 3টা ডাবল ক্রোশেট শেলের, এই 3 ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট নেব, পরপর 3টা ডাবল ক্রোশেট। এখানেই পরিবর্তনটা, 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। পরবর্তী 3টা স্টিচের উপর একটা একটা করে পরপর 3টা ডাবল ক্রোশেট হবে, এরকম হবে দেখতে। মাঝে কোনো চেন নেব না, আবারও পরপর শেলের পরে শেল স্টিচের উপর পরপর 3টা ডাবল ক্রোশেট, 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। পরবর্তী প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 3টা ডাবল ক্রোশেট।
একই কাজ এই দুটোর মধ্যেও হবে। এখানে এর আগে 3টা চেন নিয়েছিলাম, এখানেও 3টা চেন নেব। শেলের মাঝে শেল তৈরি হবে। এরপর 6টা চেন নেব। 4 5 6, 6টা চেন নিয়ে এই যে 3 চেনের লুপটা এর ভিতরে সিঙ্গেল ক্রোশেট, আবার 6টা চেন। ঠিক এ পাশের প্যাটার্নটাই এর মধ্যে হবে, সেম প্যাটার্ন রিপিট হবে। হয়ে গেছে এই রাউন্ডের কাজ। শেল একটা তৈরি করে নিয়েছি পরবর্তী রাউন্ডের। এবার জয়েন করব এ পাশের শেলের সাথে। ঠিক আগের কাজটাই, আগে যেই পাইনাপল স্টিচটা করেছিলাম একইভাবে এ পাশের কাজটাও করতে হবে। আগে 3টা চেন নিয়েছিলাম, এখন 3টা চেন নিয়ে ঠিক আগের কাজটাই প্রতিটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট এবং মাঝে 2 চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন 2টা ডাবল ক্রোশেট। পরপর 5টা ডাবল ক্রোশেট আছে। এই 5টা ডাবল ক্রোশেটের 4টা ডাবল ক্রোশেট নেব, একটা ডাবল ক্রোশেট আমি ছেড়ে দেব, স্কিপ করব। পরপর 4টা ডাবল ক্রোশেট নেব। এখানে এপাশ থেকে একটা স্কিপ করব, এপাশ থেকে একটা স্কিপ করব, 2টা স্টিচ স্কিপ হবে। এর পরের স্টিচে গিয়ে একটা ডাবল ক্রোশেট হবে। আমি যদি এর উপরেই নিতাম তাহলে কুঁচকে যেত, এখানে স্কিপ করে এইভাবে নিতে হবে। ঠিক বাকি কাজটা একইভাবে 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন 2টা ডাবল ক্রোশেট এবং স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। আবারও 2টা স্টিচ স্কিপ, 3 নাম্বার স্টিচে গিয়ে ডাবল ক্রোশেট, পরপর 4টা ডাবল ক্রোশেট, চেন 2 স্পেসে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন 2টা ডাবল ক্রোশেট। পরবর্তী 5টা স্টিচ, এই 5টা স্টিচের উপরেই একটা করে ডাবল ক্রোশেট। এখানে কোনো কিছু স্কিপ হবে না, কোনো স্টিচ স্কিপ হবে না। এই কর্নার এবং ওই কর্নারে প্রত্যেকটার উপর একটা করে ডাবল ক্রোশেট। দুইটা চেন নিলাম, সরি আমি এর আগের বার 3টা চেন বলেছি, এখানে 2টা চেন নিয়েছি। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন 3টা ডাবল ক্রোশেট। একইভাবে এপাশের শেলের উপর শেল জয়েন হচ্ছে।
2টা চেন 3টা ডাবল ক্রোশেট। সেম প্যাটার্ন রিপিট হবে। এই কাজটা হয়ে গেছে। আমি এখন নতুন সুতা জয়েন করছি। যে কোনো একটা লুপ ধরে সুতাটা জয়েন করে নিচ্ছি। এই কাজটা মাঝে করব না, তিনটা চেন, পরবর্তী প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। ঠিক আগের রাউন্ডে যেভাবে করেছি একটা করে স্কিপ করব মাঝখানে, বাকিটা ঠিক একইভাবে। 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। চাইলে লাস্ট লাইনটা আপনারা একটু ডিফারেন্টভাবে করতে পারেন, আমি এভাবে করেছি। যেহেতু এই প্যাটার্নটা আগের রাউন্ডের মতোই, তাই এটা একটু টেনে দিয়েছি, ফাস্ট করে দিয়েছি। এই কাজটা করেছি এবং মাঝে পাশাপাশি 2টা শেল নিয়েছি। এখানে কোনো চেন নেইনি, কিচ্ছু নেইনি, শুধু পাশাপাশি 2টা করে শেল নিয়েছি। এই কাজটা আগেও দেখেছেন আগের রাউন্ডে, ঠিক একইভাবে মাঝখানে 2টা করে স্টিচ স্কিপ করা। এভাবেই পুরো রাউন্ডটা করে নিতে হবে। আমি শেলের অংশটুকু দেখাচ্ছি কিভাবে করেছি। এখানে 3টা করে চেন নিয়েছিলাম, এখানে কোনো চেন নেব না। শেলের উপর শেল, শেলের উপর শেল। তিনটা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এই 30-32 মিনিটের একটা ভিডিও আপলোড করার জন্য যে পরিমাণ সময় আমি ব্যয় করেছি, আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতেই পারি। লাইক করে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। তিনটা ডাবল ক্রোশেট, এরপর এপাশে 2টা স্টিচ বাকি আছে। এই 2টা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট নিয়ে নেব, পরপর 2টা। এরপর প্রথম যে 3টা চেন নিয়েছিলাম, 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা, একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে দিচ্ছি। চাইলে এভাবেও এই ডলিটা রাখতে পারেন। আমি এর সাথে ফুল অ্যাড করেছি, এটাকে আরেকটু সুন্দর করার জন্য। আমি সাদা এবং স্কাই ব্লু কালারের সুতার ফুল তৈরি করে এর মাঝে মাঝে সেট করে দিয়েছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।